আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্নাবান্নার নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে ভিন্ন স্বাদের চিকেন কারির একেবারে সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। এর জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিলাম রেগুলার কাট করে। এর মধ্যে 1/4 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে খুব ভালো করে মাখায় নিব। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাখায় নিয়ে নেওয়ার পর এখন এটাকে ম্যারিনেট করতে হবে 1 ঘন্টার জন্য। হাতে কম সময় থাকলে 30 মিনিট করলেই হবে। এক ঘন্টা পর আমি অলরেডি চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম, 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি 2 মিনিট ভেজে নিব। ভেজে নিয়ে নেওয়ার পর 1 টুকরা দারচিনি আর দিয়ে দিবি এর মধ্যে 4 থেকে 5টার মতন ছোটো এলাচ, 3-4টার মতন লবঙ্গ, 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দেওয়ার পর আবারও এগুলোকে একটু ভেজে নিব। 30 সেকেন্ড ভেজে নিলে হবে। ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 2টা টমেটোকে একটু ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে এখনও মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে টমেটোগুলো একেবারে পেস্ট হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। যখন টমেটোগুলো গলে গেল তখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণের আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে নেওয়ার পর আমি প্রথমে যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম, আর বাটির মধ্যে যে বাকি মশলাগুলো আছে তার মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে বাটিকে ধুয়ে বাটির মধ্যে যে বাকি মশলাটা আছে ওটা দিয়ে দিলাম, যাতে মশলাটা নষ্ট না হয়। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট জাল দিয়ে একটু কষিয়ে নিলাম। চিকেন থেকে কিছুটা পানি বেরিয়ে আসলো এটা 5 মিনিট পর। এখন এটাকে আমি আবার একটু মিশিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো বাড়তি পানি অ্যাড করি নাই, প্রথমে চিকেন থেকে যে পানিটা বেরিয়ে আসবে এটা দিয়ে মূলত চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আবার এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রাখলাম। আবারও মিশিয়ে দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দিব, কারণ যে পানিটা আছে এটা দিয়ে আমি সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। অবশ্যই এর মাঝে 1 থেকে 2 বার ঢাকনাটা খুলে একটু মিশিয়ে দিয়েছিলাম। চিকেনের মধ্যে কিন্তু এখন কোনো বাড়তি পানি নাই, এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও খুব ভালো করে মিশিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম আর খেয়াল করলে বুঝতে পারবেন চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল বেরিয়ে আছে, মানে একেবারে শুকনা। এখন আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব 1/2 চা চামচ পরিমাণের গরম মশলা, গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই এখন কমিয়ে রাখতে হবে যেহেতু কোনো পানি নাই। মিশিয়ে নিয়ে নেওয়ার
পর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের গরম পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর লবণটা চেক করে নিতে পারেন, যদি লবণের পরিমাণটা কম হয় তাহলে অ্যাড করে নিতে পারবেন। আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে এটাকে 10 মিনিট জাল দিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে খেয়াল করলে বুঝতে পারবেন রান্না কিন্তু আমার একেবারেই কমপ্লিট। আবারও একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা আপনারা রুটি, পরোটা, নান অথবা পোলাও কিংবা নর্মাল ভাত দিয়েও পরিবেশন করতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজার। তাই আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।